ক্ষমতায় গেলে এমপি মন্ত্রীদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারি প্লট, এসব সুবিধা বছরের পর বছর ধরে চলে আসছে। কিন্তু এবার সেই প্রথা ভাঙতে চলেছে বলেই রাজনৈতিক মহলে আলাপ উঠেছে। নির্বাচনের আগেই এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এমন ঘোষণা দিয়েছিলেন। এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয়ভাবে জানিয়েছে তাদের নির্বাচিত সাংসদরা সরকারি এই সুবিধা গ্রহণ করবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন: নির্বাচিত এমপিরা কি সত্যিই এসব সুবিধা নেবেন না, নাকি এসব শুধুই প্রতিশ্রুতির ফুলঝুরি? সম্প্রতি জামায়াতে ইসলামীর তরুণ নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের এমপিরা এসব সুবিধা নেবেন না ইনশাআল্লাহ। শিশির মনির জানান, জামাত দলীয়ভাবে এই সিদ্ধান্ত আগেই নিয়েছিল। গত বছরের ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের এক সুধী সমাবেশে জামায়াতের আমির ডাক্তার আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, দল থেকে একজনও এমপি নির্বাচিত হলে তিনি সরকারি প্লট নেবেন না এবং বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না। একই সাথে তিনি বলেছিলেন, যদি বিরোধী দলে বসতে হয় তবে মানবিক ও ভালো কাজে সরকারকে সহযোগিতা করা হবে, তবে অনিয়ম হলে প্রতিবাদ ও আন্দোলন থেকে দলটি সরে আসবে না বলেও জানান তিনি। এরই মধ্যে নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৭টি আসনের ফল ঘোষণার পাশাপাশি গেজেট প্রকাশ করেছে। সে অনুযায়ী মঙ্গলবার নবনির্বাচিত সাংসদরা শপথ গ্রহণ করবেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে ২০৯টি আসন এবং তাদের মিত্র শরিকরা পেয়েছে ৩টি। অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন এবং জামায়াত জোটের অন্যতম প্রধান মিত্র এনসিপি পেয়েছে ৬টি। এছাড়া ৭ স্বতন্ত্র সহ অন্যান্য দলগুলো কিছু আসনে নির্বাচিত হয়েছে। এর মধ্যে ২টি আসনের ফলাফল স্থগিত রয়েছে এবং একটি আসনে তফসিল ঘোষণার পর প্রার্থী মারা যাওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংসদ সদস্যদের সরকারি সুযোগ সুবিধা ত্যাগের ঘোষণা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি প্রতীকী বার্তা বহন করতে পারে। এখন দেখার বিষয়, ঘোষণাটি বাস্তবে কতটা কার্যকর হয় এবং এটি ভবিষ্যতে অন্য দলগুলোর উপর কোনো প্রভাব ফেলে কিনা। সামিয়া শোভা, মানবকণ্ঠ।